এই গল্প কোনো রাজপ্রাসাদের গল্প নয়। এই গল্প সোনার সিংহাসনের গল্প নয়। এই গল্প এক নিঃসঙ্গ মরুভূমিতে দাঁড়িয়ে থাকা একজন মায়ের অটল বিশ্বাসের গল্প। একজন নারী, যার নাম ইতিহাসে খুব কম উচ্চারিত হয়, কিন্তু যার আমল আজও কোটি কোটি মানুষের ইবাদতের অংশ। তিনি হলেন হজরত হাজেরা আলাইসাল্লাম। এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো শহর ছিল না মক্কার নামে, ছিল না কাবা ঘিরে মানুষের ভিড়, ছিল না জমজমের পানি, ছিল শুধু একজন নির্জন মরুভূমি, আর যেখানে একজন মা ও তার শিশু, একজন ইব্রাহিম আলাইসাল্লাম, বছরের পর বছর আল্লাহর দরবারে কান্না ভেজা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করুন। দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ সবর, দীর্ঘ নীরবতা, অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। জন্ম নিলেন হজরত ইসমাইল আলাহিসাল্লাম, আর সেই সন্তানের মা ছিলেন হজরত হাজেরা আলাহিসাল্লাম। কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন কখনো পরীক্ষাহীন হয় না। একদিন হঠাৎ ওহী এলো, আদেশ এলো, হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে তার স্ত্রী হাজেরা আলাহিসাল্লাম ও শিশু ইসমাইল আলাহিসাল্লামকে এক অনুর্বর মরুভূমিতে রেখে আসতে হবে, যেখানে ছিল না গাছ, না ছিল মানুষ, না ছিল পানির কোনো চিহ্ন। আজ আমরা যাকে চিনি মক্কা নামে, সেদিন তা ছিল শুধু এক নীরব নিষ্ঠুর প্রান্তর। ইব্রাহিম আলাহিসাল্লাম হাজেরা আলাহিসাল্লাম ও শিশুকে নিয়ে সেই মরুভূমিতে পৌঁছাইলেন। চারদিকে তাকালেন শুধু বালি, পাথর আর নীরবতা। কিছু খেজুর, সামান্য পানি, এই ছিল সব সম্বল। তারপর ইব্রাহিম আলাহিসাল্লাম ফিরে যেতে লাগলেন। হাজেরা আলাহিসাল্লামকে তাকে ডাকলেন, হে ইব্রাহিম, আমাদের এখানে রেখে যাচ্ছেন? এখানে তো কিছুই নেই। কিন্তু কোনো উত্তর এলো না, কারণ তিনি জানতেন এটা ছিল আল্লাহর আদেশ। শেষবারের মতো হাজেরা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাহিসাল্লাম মাথা নাড়লেন, হ্যাঁ। এই একটি ইশারায় সব প্রশ্নের উত্তর হয়ে গেল। হাজেরা আলাহিসাল্লাম বললেন, এমন কথা যা যুগ যুগ ধরে ঈমানদারদের শক্তি যোগায়, তাহলে আল্লাহ আমাদের কখনো ধ্বংস করবেন না। ভাবুন একবার, একজন নারী, একটি শিশু, এক ফোঁটা পানির নিশ্চয়তা নেই, তবুও কত দৃঢ় বিশ্বাস। দিন গড়িয়ে গেল, সূর্যের তাপ আরো তীব্র হলো, খেজুর শেষ হলো, পানি ফুরিয়ে গেল। শিশু ইসমাইল আলাহিসাল্লাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। একজন মায়ের কাছে এই কান্নার চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। মায়ের বুক ফেটে যাচ্ছে, চোখে জল, হৃদয়ে আগুন। হাজেরা আলাহিসাল্লাম চারদিকে তাকালেন। দূরে দেখতে গেলেন দুটি পাহাড়, একটির নাম সাফা, অন্যটির নাম মারোয়া। তিনি ভাবলেন, হয়তো ওখানে কিছু আছে, হয়তো কেউ আছে। তিনি দৌড়ালেন সাফার দিকে। পাহাড়ের চূড়ায় উঠে চারদিকে তাকালেন, না, কিছুই নেই। আবার দৌড়ালেন মারোয়ার দিকে। পা কাঁপছে, শ্বাস ভারী, কিন্তু থামলেন না। একবার, দুইবার, তিনবার, এভাবে 7 বার। এটা শুধু দৌড় ছিল না, এটা ছিল এক মায়ের ঈমানের যুদ্ধ। 7 বার দৌড়ানোর পর তিনি শিশুর কাছে ফিরে এলেন। আর তখনই ঘটল অলৌকিক ঘটনা। শিশু ইসমাইল আলাহিসাল্লামের পায়ের নিচে মাটি ভিজে উঠেছে। হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো পানি, স্বচ্ছ ঠান্ডা, জীবনের পানি। এর নাম জমজম। হাজেরা আলাহিসাল্লাম বললেন, জমজম, থামো, থামো। তিনি হাত দিয়ে পানি আটকাতে লাগলেন, যেন তা ছড়িয়ে না যায়। এই পানি শুধু একটি শিশুকে বাঁচায়নি, এই পানি বাঁচিয়েছে এক জাতিকে, এক উম্মতকে, এক ইতিহাসকে। জমজমের কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো। মরুভূমিতে গড়ে উঠল বসতি। এখানেই পরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও ইসমাইল আলাহিসাল্লাম গড়ে তুললেন কাবা। এই স্থান থেকেই ছড়িয়ে পড়ল তাওহীদের আলো। আর এক সবকিছুর কেন্দ্রে ছিল একজন নারী, হজরত হাজেরা আলাহিসাল্লাম। আজও যখন কোটি কোটি মুসলমান হজ ও উমরার, সাফা ও মারোয়ার মাঝে দৌড়ায়, তারা আসলে স্মরণ করে একজন মায়ের চেষ্টা, একজন নারীর সবর, একজন মুমিনার ঈমান। আল্লাহ একজন নারীর সংগ্রামকে ইবাদতে পরিণত করেছেন। এটাই হাজেরা আলাহিসাল্লামের সম্মান। এই গল্প আমাদের কি শেখায়? যদি আপনি আজ একা হন, মনে রাখবেন হাজেরা আলাহিসাল্লামও একা ছিলেন। যদি আপনার সামনে কোনো পথ না থাকে, মনে রাখবেন জমজম মাটির নিচে লুকিয়ে ছিল। চেষ্টা করুন,
ভরসা রাখুন, আল্লাহ দেখছেন। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য মরুভূমিতেও ঝর্ণা ফোটে।